ছেলেমেয়েরা শুনতে পাচ্ছ আমার কথা? দেখো, আমার অর্জুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের এর আগে আমার বই প্রথম শ্রেণীর আমরা 106 পৃষ্ঠার অর্ধেকটা করেছিলাম। এখানে আমরা আগের দিন কি শিখেছি? আকার, ইকার, উকার, দীর্ঘ উকার, ঔকার, ঋকার, হর্ষ উকার, দীর্ঘ উকার, এই ধরনের অনেকগুলো শিখেছিলাম। এগুলো আমরা সেগুলো করেছি। এরপরে দেখো এখানে আছে অশক। অশক বলে কিছু হয় না, তাহলে আমাকে এখানে বিভিন্ন মাত্রা যোগ করতে হবে। অসুখ। বোতল কিছু হয় না, বোতল। কষক, কৃষক। বসক, বৈশাখ। ভমকা, ভূমিকা। এই ভূমিকাটা তোমাদের বয়স অনুযায়ী একটু কঠিন। বগুন, বেগুন। নতুন মানে নতন, এটা নতুন করেছি, নূতনও হয়, নয় দীর্ঘ ত ন, এই নূতনটা একটু তোমাদের পক্ষে কঠিন। নতুন আমরা কথাটা বলতেই বেশি অভ্যস্ত। বজর হবে না, এটা হবে বাজার। বয়াকার, বর্গীর জয়াকার র। ধপকট, তাহলে এটা কি হবে? ধূপ কাঠি, কয়াকার ঠয় হাসি। দকন, এটা হবে দোকান, দয়কার কয়াকার ন। পখম, পেখম, ময়ূর পেখম তুলে নাচে। এগুলোর থেকে প্রত্যেকটার একটা করে বাক্য তোমরা রচনা করবে। সরর, শরীর, তাহলে বস্য রয় দীর্ঘী র। আঙর, সেটা হবে আঙুর। এটা মৌচাক, ময় ও চয়াকার ক। আর পথব, এটাও তোমাদের বয়স অনুযায়ী একটু কঠিন। পৃথিবী, পৃথিবী। তাহলে এই আমার কাজ হলো। এরপরে দেখো এখানে তোমাদের জন্য একটা খুব সুন্দর কাজ দেওয়া আছে। বলেছে কি শিক্ষার্থীরা ছবি দেখবে এবং গল্পটি শুনবে এবং বলায় অংশগ্রহণ করবে, আর কত ধরনের প্রাণী আছে তা বলবে, জঙ্গলে আর কোন প্রাণী দেখতে পাও তার সম্বন্ধে তোমরা বলবে। কিন্তু আসল কাজটাই করেনি। তোমরা নিজেরা মানে একদম বলছি, তোমরা ছোট ছোট করে বাক্য করে এই যে মূল যে গল্পটা আছে, যে এখানে ছবিটার মাধ্যমে যে গল্প বলতে চেয়েছে সেই গল্পটা তোমরা লিখবে। আমি একদম 100% নিশ্চিত তোমাদের মধ্যে বহুজন এই পেজটাকে এড়িয়ে যাও। আমাদের বাবা মাদেরই দোষ, আমরাই হয়তো ওদের দিকে আগ্রহ ভরে সময় নিয়ে ধৈর্য ধরে করি না। তুমি এই 1 নম্বরে দেখো, এখানে অনেক কথা বলতে পারবে। এই ছবিটা দেখে অনেক কথা বলতে পারবে, এই ছবিটা দেখে অনেক কথা বলতে পারবে, এই ছবিটা দেখে অনেক কথা বলতে পারবে, এবং সবশেষে এই ছবিটা দেখে অনেক কথা বলতে হবে। ছবিটা দেখলে তুমি একটা গল্প বানাতে পারবে। এবার সেই গল্পটাকে নিজে লেখো। লেখার ধৈর্য যদি না থাকে তাহলে ধীরে ধীরে একদিনে তোমাকে লিখতে হবে তার কিন্তু মানে নেই। তুমি বাবা মার সাহায্য নিয়ে বা বড়দের সাহায্য নিয়ে এগুলো লিখবে। তাহলে প্রথমে ছবিটা দেখো। ছবিটায় কি বলতে চাইছে? 3টে খরগোশ বনের মধ্যে কচি কচি ঘাস খাচ্ছে। আর খরগোশগুলিকে ঘাস খেতে দেখে, মানে খরগোশগুলি মনের সুখে ঘাস খাচ্ছে, আনমনা হয়ে ঘাস খাচ্ছে। ওদের দিকে ঘাস খেতে দেখে লোভে লোভে সেখানে উপস্থিত হয়েছে বা হাজির হয়েছে, উপস্থিত তোমরা পারবে না, হাজির হয়েছে একটি বাঘ। আর তারপরে কী হয়েছে? বাঘটিকে দেখে ভয় পেয়ে, এখানে তো বাঘের ছবিটা দেয়নি, কিন্তু দেখে বুঝতে হচ্ছে বাঘটিকে দেখে ভয় পেয়ে খরগোশগুলো একটি হাতির কাছে গিয়ে পৌঁছলো এবং ওরা আশ্রয় নিল। শরণাপন্ন হলো বলবার দরকার নেই, শরণাপন্ন মানেও বুঝতে পারবে না। ওরা আশ্রয় নিল বা ওরা হাতির পেছনে গিয়ে দাঁড়ালো। এখানে দেখো হাতির পেছনে এসে দাঁড়িয়েছে এবং হাতিটি তখন এই খরগোশগুলিকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্যে বাঘের সম্মুখীন হলো বা বাঘকে রুখে দাঁড়ালো। তাহলে এই যে আমি এতগুলো কথা বললাম, এর মধ্যে তোমরা দেখো অনেক কথা তোমরা নিজেরা জানো, কিভাবে লিখতে হবে, কিভাবে বলতে হবে, সবগুলোই কিন্তু তোমরা পারো। তাহলে এই পুরো বিষয়টিকে আমি একবার লিখে দেবো, না তোমরা নিজেরাই বাড়িতে লিখতে পারবে? তাহলে এখানে তোমাদের বাবা মার উপর দায়িত্ব দিচ্ছি, আপনারা ছেলে মেয়েদের পাশে বসুন এবং একবার অন্তত ওদের দিকে নিজের ভাষায় লিখতে দিন। যুক্তবর্ণ যদি নাও পড়ে তাহলে যুক্তবর্ণ না হয়ে, বা আপনি ওদের দিকে গল্পগুলো বলুন, প্রত্যেকটা শব্দগুলো দিন, ওরা লিখুক। একবার লিখলে অন্তত ওদের উপকার হবে।
তাহলে এখানে দেখো, ছবিটা দেখলে, গল্পটা শুনলে এবং গল্পটা তোমরা বললেও, আর কত ধরনের প্রাণী আছে এখানে, কত ধরনের প্রাণী আছে এখানে। আছে খরগোশ, খ র গয়কার তালবস্য, কোনো কোনো বইয়ে গয়কার দন্তস্যও দেয়। বাঘ, হাতি, আর এখানে কোনো প্রাণী নেই, এখানে আর কোনো প্রাণী নেই। আমি আরও একটা এঁকে দিলাম, এটা কি বলতো, পারবে তোমরা, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা ছবিতে এঁকে দিলাম। তাহলে এরকমভাবে আমরা এই পৃষ্ঠার কাজটা করব। 107 পৃষ্ঠার কাজ হলো। এরপরে 108 পৃষ্ঠায় ক খ গ ঘ উঙ চ ছ বর্গীজ ঝ ইঙ ট ঠ ড ঢ, এরকম করে পরপর পরপর যা যা আছে সমস্তগুলো আমি ভালো করে একবার লিখব। দেখো, এরকম করে যদি মুখস্থ যদি তোমাদের হয়ে থাকছে ভালো, আর যদি মুখস্থ না হচ্ছে তাহলে আমাদের আরও কয়েক পৃষ্ঠা আগে এই দেখো এখানে আছে, তাহলে এরকম করে আমরা দেখে দেখেও লিখতে পারি। এখানে দেখো কি কি আছে, 5টি বর্গ আছে, ক বর্গ, তারপরে আছে চ বর্গ, তারপরে ট বর্গ, তারপরে ত বর্গ, আর সবশেষে প বর্গ, আর এখানে বাদবাকি বর্ণগুলি দেওয়া আছে। তাহলে ক, খ, গ, খ আর গ হচ্ছে অংশমাত্রা বর্ণ, ঘ, ইঙ অনেকে অনেক রকম করে লেখে, আমি আমার মতন করে লিখলাম। এরপরে হচ্ছে চ, ছ, বর্গীজ ঝ, ইঙ। টয়ের একটু দূর থেকে এটা হবে, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দটা আমি একটু স্টাইল করে লিখি, দ, ধ, দন্তান্ন, প, ফ, ব, ভ, ম, ঞ্জ, র, ল, তালবস্য, মূর্ধন্যস্য দন্তস্য, মূর্ধন্যস্য দন্তস্য, হ, ঢয় বিন্দু র, ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, অন্তস্থ, খন্দত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। তাহলে সবগুলো হয়ে গেল। এরপরে এখানে একটা ধাঁধা আছে, স্কুল বাড়িতে পৌঁছাতে হবে। আমি এটা তোমাদের দিকে বলি কি, রং করতে। তাহলে রং করতে গেলে আমরা রাঙামাটি, তাহলে ওরম করে রং করবো। এবার দেখো, এখান থেকে তোমার দিকে একটা চালাকি বুদ্ধি বলে দিই। যদি এই দিক থেকে দেখতে যাও তাহলে মাঝে মধ্যে বোকা হতে হবে, হ্যাঁ, তখন দেখবে অন্যরা খুব হো 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 করে হাসতে লাগে। তো সেটা যদি অন্যরা যখন করছে তখন তুমি একটু টুক করে একটা উল্টো জিনিস শিখে নাও। আগে এই দিকটা দেখে নাও, এই দিকটা দেখতে দেখতে এইদিকে যখন আছে তখন এখান থেকে এখানে, তাহলে এই রাস্তাটা হচ্ছে সঠিক রাস্তা, ঠিক আছে? কিন্তু এই বুদ্ধিটা সবসময় অ্যাপ্লাই করবে না। তাহলে এই রাস্তাটা যাবে না, এখান থেকে এখানে গিয়ে শেষ হয়ে গেল। এই রাস্তাটা এখান থেকে এখানে এসে শেষ হয়ে গেল।
তাহলে এই রাস্তাটা একবার দেখি, এই রাস্তাটা অনেক ঘুর রাস্তা, এখান থেকে আস্তে আস্তে এখানে এসছে। তাহলে এবার এই রাস্তাটাকে তোমরা রং করো লাল মাটির রঙই, মানে লাল মাটির রাস্তা, তার জন্য খয়েরি রঙটাই দিলাম। আমি সবটা রং করবো না, তোমরা রং করবে, আমি খালি দেখিয়ে দিলাম। তাহলে এই দিক থেকে এই রাস্তা, আর তাহলে এই দিক থেকে এই রাস্তা, তো এটা পুরোটাই রং করবে, অন্যগুলো রং করতে যাবে না। বা অনেকে ওই মাঝখান দিয়ে একটা পেনের দাগ দিয়ে করো, ওরম করবে না। ছেলেমেয়েদের বইয়ের মধ্যে আটকে রাখবার প্রচুর পদ্ধতি আছে, আমরা ধৈর্য ধরে ওদের পাশে থাকি না, তাই ওরা কতক্ষণে বই থেকে উঠে টিভি দেখবে বা মোবাইল দেখবে এই করে। ওদের দিকে এরকম করে রং করতে দিন, দেখবেন রং করতে গিয়ে প্রায় আধ ঘন্টা টাইম লেগে যাচ্ছে। তাহলে এটা স্কুল বা বিদ্যালয়, আর এটা তুমি পড়তে যাচ্ছ কাঁধে ব্যাগ নিয়ে, তাহলে এটা রং করবো। এরপরের পৃষ্ঠা দেখো, এখানে এরকম করে অনেকগুলো ইংরেজি বর্ণমালার বর্ণ দেওয়া আছে। তাহলে আমি একটা কাজ করি, এখানে দাগ টান দিই, দাগ টানলে তোমাদের সুবিধা হবে। এগুলো খুবই সহজ কাজ তোমাদের। এই বই দেখো, মে মাস এখন চলছে, তো মে মাসের মধ্যে আমাদের 111-20 পৃষ্ঠা হয়ে গিয়েছে। তোমরা যখন বাড়িতে তো কিছু করবে, আমি তো এই বই তো 5 দিন পর কাজ দিচ্ছি, তাহলে তোমরা তার 5 দিন বাড়িতে বসে নাও, তাহলে বাড়িতে কাজগুলো করবে। দেখো এম, ক্যাপিটাল লেটারে এম এখান থেকে আসছে, তারপর এখানে এলো, এখানে গেল, এখানে এলো। এন, ও, পি, কিউ, আর। স্মল লেটারে করে এবার এম, এন, ও, পি, কিউ, আর। তাহলে আমি একটা দেখিয়ে দিলাম, বাদ বাকিবার নিজেরা কিন্তু ওগুলো করবে। আমাদের এখানে একটা কাজ বাকি ছিল, ওই কা, কি, কি, কু, কু, এই যা যা কিছু আছে এগুলো বলেছিলাম একটা করে ঘর নিজেরা লিখবে। তাহলে আজকে আমি একটা লাইন লিখে দিই, ঘ, তাহলে ঘা, ঘি, ঘি, ঘু, ঘু, ঘি, ঘে, ঘই, ঘো, সরি ঘো, আর ঘো। এরকম করে আবার বাদ বাকি যা যা কাজ আছে সেই কাজগুলো করবে। তাহলে এই পৃষ্ঠার মধ্যে হয়ে গেলে 110 পৃষ্ঠায়। 111 পৃষ্ঠায় কী আছে দেখো, এগুলো সহজ, আমাদের খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে, তোমাদেরও বাড়িতে তাড়াতাড়ি কাজ হবে। এসো এখন বলি, ক, এখানে ক, ল, কল, কয়াকার আছে, কয়াকার ক, কাক, কয়াকার কয়াকার কাকা, কয়াকার ল, কাল, কয়াকার লয়সী কালী, অনেক রকম আমরা শব্দ তৈরি করতে পারবো। কয়াসী, কয়াসী লয় করে কিলো, মানে ওজন পরিমাপের একটি একক। কয় দীর্ঘি কি, কয় দীর্ঘি দীর্ঘ কীট, কয় দীর্ঘি ডক কীট, কয়হস্য ল কুল, কয় দীর্ঘ ল কুল। এই কুল মানে হচ্ছে ফল, আর এই কুল মানে হচ্ছে নদীর পাড় বা তীর।
কৃষক, কয়েরই মূর্ধন্য স ক, কৃষক। কয়েকার, কয়েকার দিয়ে কেশর, সিংহের কেশর হয়। কই, কৈশোর, কৈশোরকাল মানে শিশু, তারপরে বালক, বালকের পর তোমার কৈশোরকাল। তোমরা যখন মোটামুটি 12 থেকে 14 বছর বয়স হয়ে যাবে তখন সেই সময়টাকে কৈশোরকাল বলা হবে। কয়কার ম ল, কোমল। কৌতুক, কয়ৌ তয়সু ক, কৌতুক, ভেঙে ভেঙে নেব। কোমল, কেশর, কৈশোর। তাহলে এবার ক বসিয়ে দেখো। এই সব শব্দগুলোকে নিজে একবার খাতায় লিখবে। আমি দেখিয়ে দিচ্ছি, এরকম করে একটা দাগ নাও খাতার মধ্যে, নিয়ে দুই দিকে, খাতার পেজ নষ্ট করবার বেশি দরকার নেই, একবার লিখবে। একবার লিখলে কী হবে, যে হাতের লেখা ভালো হবে। দেখো, কল, কল, জলের কল, কল। তারপর কাক, কয়াকার ক, কাক। তারপরে কিলো, কয়াসি লয়কার, কিলো। কয় দীর্ঘী ট, কিট। কয়হস্যু ল, কুল, কয় দীর্ঘ ল, কুল। তারপরে কৃষক, কয়রি মূর্ধন্য স ক, কৃষক। কয়েকার তালব্যস্য র, কেশর। তারপরে কৈশোর। তাহলে বসে অনেকে এরকম করে এক লেখো, তারপরে এই দিক থেকে এক লেখো নিয়ে এরকম কীরকম করে একটা করো, ওরকম করবে না, ওই হাত ঘোরানোটাই অভ্যেস করো। প্রথম থেকে অভ্যেস করলেই ঠিক হয়ে যাবে। কোমল, কোমল, আচ্ছা আমি এটা একটু, কোমল, কোমল মানে কি, কোমল মানে নরম, আর কমল মানে হচ্ছে পদ্মফুল। তারপর কৌতুক, কৌতুক মানে মজা হয়, কৌতুক মানে আনন্দ হয়, কৌতুক মানে রঙ্গরসিকতাও হয়। রঙ্গরসিকতা তোমরা এখন বুঝবে না, কৌতুক। এবার ক বসিয়ে দেখো কি হচ্ছে। নয়াকার ক, নাক। ঢয়াকার ক, ঢাক। তালবস্যাকার ক, শাক। তয়াকার ক, তাক। না বসিয়ে দেখো। নয়াকার চ, নাচ। নয়াকার তহাসি, নাতি, নাতিপুতি। ঠাকুমা দিদা এদের শেষ বয়সে নাতিপুতিরাই ভরসা। টয়াকার নয়াকার টানা। পয়াকার নয়াকার পানা, কচুরি পানা। চয়হাসি বসিয়ে দেখো। চয়সি ল, চিল। চয়সি ঠয়সি, চিঠি। চয়সি নয়সি, চিনি, আমি তোমাকে চিনি, অথবা চিনি খেতে মিষ্টি। চয়সি অনুসার ডবিন্দ্রেরি, চিংড়ি, ডবিন্দ্রে হাসি, চিংড়ি। তাহলে এরকম করে আমরা সবগুলো, এবার তুমি কী করো, তোমরা এখানে খালি ক লিখে দাও, ক লিখে দাও, ক লিখে দাও, ক লিখে দাও, ওইটা করবে না। সবগুলো বানান একবার করে লিখবে। একবার করে বানানগুলো লিখলে কী হবে, হাতের লেখা ভালো হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমার শব্দগুলো তুমি দেখতে পাবে, মনে মনে দেখতে হবে। তাহলে এখানে আরেকবার লেখো। নয়াকার ক, নাক। তারপর ঢাক, ঢয়াকার ক, ঢাকঢোল, দুর্গাপুজোর সময় ঢাকঢোল বাজে। তাহলে হচ্ছে তালবস্যাকার ক, শাক। খাও তো তুমি, তোমরা খাও তো, শাক খাবে, শাক খাওয়া ভালো। তারপর তয়াকার ক, তাক, বইয়ের তাক। এবার নাচ, তুমি কি নাচ করো। নয়াকার চ, নাচ। তারপর নয়াকার তয়াসি, নাতি। তারপর হচ্ছে টয়াকার নয়াকার টানা। পয়াকার নয়াকার পানা। তারপর হচ্ছে চয়সি ল, চিল। তারপরে চয়হাসি ঠয়াসি, চিঠি। তারপরে চয়হাসি নয়হাসি, চিনি। আর সব শেষে হচ্ছে চিংড়ি। তাহলে দেখো আমরা কিন্তু আজকে অনেকটাই কাজ করে ফেললাম। আমাদের 111 পৃষ্ঠা পর্যন্ত
আজকে শেষ হলো। এর পরের দিন যা যা কিছু কাজ আছে সেগুলো সব পরের পর চলতে থাকবে। এখানে তোমাদের এটা কিন্তু হোমওয়ার্ক দিয়ে রাখলাম, আমি পরের দিন আর খুব বেশি আলোচনা করব না, ঝপাঝপ কাজ করব, লিখে নেব, তোমরা আগের থেকে এগুলো করে নেবে। বয়দীর্ঘী বর্গীয় যা বীজ, মুখে আবার বলবে বীজ, বিথ, এবার বয়দীর্ঘিত হয় সে বিথি বারবার বলতে যাবো না, বিথি, বি না, বীর, মু বসি দেখো, মুখ, মুগ, মুড়ি, মুড়ো, এরকম করে সবগুলো আছে, একবার লিখবো, পড়বো, তারপরে খেলবো। আজকে ছুটি।